খালি পরীক্ষায় পাশ করলে আর লেখাপড়া করলেই মানুষ হয় না। মানুষের ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। মানুষের ব্যবহার ঠিক তো সব ঠিক। আমি পড়াশোনা করি নাই ভাই, কিন্তু যতটুকু মানুষের সাথে ভালো ব্যবহার করি মানুষের মনে করে যে না অনেকেই শিক্ষিত। তাকে আমাকে মিথ্যা কথা বলে লাভ নেই। আমি যতটুকু পারি মানুষের সাথে ভালো ব্যবহার করি বা ভালো ব্যবহার। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আপু লম্বা চূড়া মাশাআল্লাহ ভালোই আছেন। তো আপুটি ইউটিউবে কেন আসলেন, কি মনে করে আসলেন, আমরা তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোনো মতন। আপুর নাম কি আপনার? মোহনা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। মোহনা আপা, ইউটিউবে কি মনে করে আসলেন বলেন। ভাইরা কেউ সুখে পড়ে আসে, কেউ দুঃখে পড়ে আসে। আমি অনেক কষ্টে পড়ে আছি। আচ্ছা, তো আমার হাসি দেখে তো মনে হয় না আপনি কষ্টে আছেন। হাজার কষ্টে থাকলে ভাই মানুষের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করি, তার আচ্ছা, জন্য হাসি খুশি থাকি। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? পড়ালেখা বেশি করতে পারি নাই, 5-6 পর্যন্ত পড়ছি। মানুষের সমাজে যতটুকু চলতে লাগে এতটুকু পারি। আচ্ছা, সমাজভাবে মানে যেভাবে চলতে হয় সেভাবে চলতে পারেনি তো। হ্যাঁ। এই জন্য মানুষ অনেকে বলে তো যে সমাজভাবে যদি কি চলতে পারে, কথা আচার আচরণ যদি ভালো হয়, তাহলে অনেকে কিন্তু বলে আসলে মেয়েটি মনে শিক্ষিত। হ্যাঁ। শিক্ষিত শুধু পাশ করলে কিন্তু হয় না, না তার ভাই। আচার আচরণ ভিতর দিকে একটা যদি শিক্ষার যে মূল্যটা সেটা কিন্তু এমনিতে চলে আসে, তাহলে বোঝা যায় সে আসলে শিক্ষিত। আচার আচরণে শিক্ষিত হতে হয়, শুধু পড়াশোনা শিক্ষিত বা পাশ করলে শিক্ষিত হওয়া যায় না, ঠিক না? হ্যাঁ অবশ্যই। মানুষের মতো মানুষ হতে গেলে কিন্তু শুধু পড়াশোনা জানা লাগে না, আচার আচরণে বলে দেয় আসলে সে ভদ্রঘরের মেয়ে নাকি। ওইটাই তো ভাই। আচ্ছা, তো ইউটিউবে কি মনে করে আসলেন? ভাই আমি অনেক কষ্ট করে আসছি। আমার বাবা নেই, মারা গেছে। আমার বড় একটা ভাইও নেই, বোনও নেই। একটা আম্মু আছে, তবু অসুস্থ। ঘরে একটা টেলারি মেশিন ছিল, অভাবের কারণে বিক্রি হয়ে গেছে। এর জন্য অনেক কষ্ট করে আসছি। যদি কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশি ভাই এই বিপদে এসে আমার পাশে এসে দাঁড়ায়, আমার দায়িত্বটুকু নেই, বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারে, আমি ওরকম একটা মানুষ হলে তাকে বিয়ে করতে চাই, এই আচ্ছা, বিষয়ে। আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাই, আমার আগে পরে বিয়ে শাদী হয় নাই। যৌতুকের জন্য ভাই আমি বিয়ে বসতে পারি না। আমি তো খাইতেই পারি না ভাই, মানুষের বিয়ে করতে এসে যৌতুক চায়। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? ফ্যামিলি তোমার আম্মু আছে, আমি আছে। আর কেউ নাই? না, আচ্ছা, সংসার কি আপনি চালান? আমিই চালাই। আপনি কি করেন? এতদিন আমি টেলারি মেশিনের কাজ করছি, আমার কোনো সমস্যা ছিল না। মাঝখান দিয়ে গেলের আম্মুটা অসুস্থ হয়ে যাওয়া না, গেলের মায়ের চিকিৎসার জন্য মেশিনটা বিক্রি করে ফেলছি পর্যন্ত আজকে আমার এই অবস্থা। এখন বর্তমান মানুষের বাসা বাড়ি কাজ করি, একদিন পাইলে 4 দিনই পাই না। আর বাজার রকমের ছেলেরা ডিস্টার্ব করে, এর জন্য ভাই কাজ দিতে মন চায় না। আচ্ছা আচ্ছা, তো আপনার কেমন ছেলে পছন্দ একটু বলেন তো। ছেলে যেমনই হোক না কেন, আমার সেই বয়সে কম হোক বেশি হোক তাতেও সমস্যা নাই। গায়ের রং কালো হোক ফর্সা হোক তাতেও সমস্যা নাই। সে বিবাহিত হোক অবিবাহিত হোক তাতেও আমার সমস্যা নেই। আমার সমস্যা ভাই যে এই বিপদে আমার পাশে থাকবে, আমি এরকম একটা মানুষ চাই। কারণ বিপদেই চিনাম যে পরিচিত বন্ধু। আচ্ছা, তো যদি সে বিবাহিত হয়? যদি বিবাহিত হয়, সে যদি 2টা বউ চালাইতে পারে, তাহলে আমার সমস্যা কি? আচ্ছা, তো দর্শক, আপনারা মোহনাপুর কথা শুনলেন। তার নাম্বারটা 01788882950 আমি নাম্বারটা আবার বলছি, 017888950 তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার।